একদিনের বৃষ্টি ও ডিভিসির জল ছাড়তেই প্লাবিত হয়েছে ঘাটালের সমস্ত এলাকা। আরগড়া 1 নম্বর চাতাল রাজ্য সড়ক এখন জলের তলায়। বন্ধ হয়ে গেছে রাজ্য সড়কের ধারে দোকানপাটগুলো। প্লাবিত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। যাতায়াতের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে ডিঙি বা নৌকা। ঘাটাল পৌর এলাকা ও গ্রামীণ এলাকায় জল ঢুকে গেছে, যার ফলে নাগরিক জীবন বিপর্যস্ত। ডিভিসির জল ছাড়ার ফলে নদীর জলস্তর দ্রুত বাড়ছে, আর এতে কৃষি, ব্যবসা ও দৈনন্দিন জীবন সকলেই চরম সমস্যার মধ্যে পড়েছে। পুলিশ ও প্রশাসনের তৎপরতা সত্ত্বেও জলের মধ্যে বাসিন্দাদের চলাচল এখন নৌকার উপর নির্ভর করছে। ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকার দুর্ভোগ বাড়ছে দিন দিন। এখন দেখার বিষয় এই পরিস্থিতি আরো কতটা দীর্ঘস্থায়ী হবে এবং কি ধরনের রেহাই মিলবে এই এলাকাবাসীদের। 2-3 জন ছাত্রছাত্রী এসেছিল গার্ডিয়ান সহ, এবং তারা যে আমরা খবর নিয়েছিলাম সকালে, জলটা দুয়ারের নিচে ছিল 8টার দিকে মোটামুটি। এখন দেখলাম দুয়ারে অনেকটাই জল উঠে গেছে। গার্ডিয়ানরা এসে তারা যখন দেখলো যে জলটা বাড়ছে আস্তে আস্তে, তারা বললো যে জল যেহেতু ক্রমবৃদ্ধিমান, তারা চাইছে না আজকের দিনটা বাচ্চারা ক্লাস করুক। তারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যায়, এবং আমিও অনুমতি দিই সভাপতির সঙ্গে কথা বলে আলোচনা করে, যেহেতু জলটা আস্তে আস্তে বাড়ছে, হয়তো স্কুলের মধ্যে জল চলে আসতে পারে, স্কুল দুপুরের মধ্যে হয়তো যদি চলে আসতেও পারে। আবার পিছন দিকের রুমটা পুকুরের সঙ্গে সংযুক্ত রয়েছে, মানে জল নিকাশি যেটা আমাদের বিদ্যালয় থেকে যায় সেটা পুকুরের সঙ্গে সংযুক্ত, এবং সেটা প্রায় পুকুর দিয়ে জল অনেক আগে ঢুকে যায় আমাদের বিদ্যালয়ের পিছনের রুমটা দিয়ে। এই অবস্থায় আমরাও চাইছি না আজকের দিনটা বাচ্চারা আসুক, থাকুক, ক্লাস করুক, এবং যেগুলো রান্নাঘরেও আর একটু হলেই আমাদের জল ঢুকে যাবে। আর কিছুক্ষণ হলেই দেখছি জল তো মেন রাস্তা দিয়ে মোটামুটি ভালোই দ্রুত গতিতে আসছে স্কুলের দিকে। এটা তো প্রাকৃতিক দুর্যোগ, এখন কিছু করা যাবে না, কিছু করার নেই এক্ষেত্রে। আমরা স্কুলের ক্ষেত্রে আমাদের একটাই যে আমাদের বিদ্যালয়টা এতটা নিচু এলাকায় যে বন্যার সময় প্রত্যেক বছর 2-3 বার করে আমাদেরকে প্রয়োজনীয় খাতাপত্র তো প্রায় আনতেই হয়, এবং চাল টাল থেকে শুরু করে বারবার অন্যের স্থানীয়দের বাড়িতে গিয়ে যাওয়া আনা। আমাদের বিদ্যালয়টা উপরে যদি একটা রুম থাকতো তাহলে হয়তো এই অসুবিধাটা হতো না। যাই হোক, আমাদের এই মুহূর্তে একটা রুম নেই। আগের বছরের বন্যা তো স্কুলে আমাদের ছাদের উপর দিয়ে গেছে জল। সেক্ষেত্রে এবারে যে মাস্টার প্ল্যান শুরু হয়েছে, মাস্টার প্ল্যানের কাজ যদি মাস্টার প্ল্যান হয়ে যায় রূপায়িত, তাহলে তো এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ হলে তো খুবই ভালো। শুধু আমাদের বিদ্যালয়, ঘাটালবাসীর জন্য। নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।